আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনের ভিতর যেই অ্যানিমেশনটা দেখতেছেন মূলত আপনাদেরকে আজকে আমি সেই অ্যানিমেশনটা শিখাবো। তো সর্বপ্রথম আপনারা গুগল থেকে এই ধরনের যে কোনো একটা পিএনজি তৈরি করে নেবেন। মানে হচ্ছে গিয়ে আপনারা যেই গাড়িটাকে অ্যানিমেশন করাবেন সেই গাড়িটা এখানে ডাউনলোড করবেন। যদি পিএনজি থাকে তাহলে তো পিএনজি ব্যবহার করবেন, আর যদি পিএনজি না থাকে তাহলে কি করবেন, তাহলে পিএনজি করে নেবেন। কিভাবে করবেন? একটা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার, এই অ্যাপ্লিকেশনটা এটা দিয়ে করতে পারবেন। আর একটা হচ্ছে গিয়ে আইবিআইএক্স পেন্ট, সেটা দিয়ে করা যায়। আমি আপনাদেরকে সাজেস্ট করব আইবিআইএক্স পেন্ট অ্যাপ্লিকেশন। এটার মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড ইরেজ করেন। কারণ হচ্ছে গিয়ে আপনারা যদি হাই কোয়ালিটি করতে চান তাহলে এটার মাধ্যমে করবেন, তাহলে অনেক ভালো হবে। তো আমি একটা পিএনজি ডাউনলোড করে নিয়েছি, সেটাকে পিএনজি করব। পিএনজি করে তারপর আমি এটাকে অ্যানিমেশন করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আমি এখন চলে যাব আইবিআইএক্স পেন্ট অ্যাপ্লিকেশনে। আমি আইবিআইএক্স পেন্ট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। তারপর এখানে মাই গ্যালারি ক্লিক করে দেব। তারপর এখানে প্লাস অপশনে ক্লিক করে এই যে 1280 ঠিক আছে। তারপর এই যে ওখানে ওকেতে ক্লিক করে দেবো। ঠিক আছে, ওকেতে ক্লিক করে দিলাম। এখানে এরকম চলে আসলো। তারপর আমরা যেই গুগল থেকে ছবিটা ডাউনলোড করব সেই ছবিটা এখানে নিয়ে আসবো ক্যামেরা অপশনে ক্লিক করে। এই যে দেখেন, আমার একটা গাড়ি এখানে নিয়ে আসলাম। তো সেটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করা আছে, কিন্তু তারপরেও আপনাদের যদি এটা ইরেজ করা না থাকে তাহলে ইরেজ করে নেবেন। তো আমাদের এখানে আরও একটু কাজ বাকি আছে। এই যে এখানে চাকা দেখতে পারতেছেন, এই চাকাটা আমরা করব কি রিমুভ করে দেব। এই যে রিমুভ করে দেব। এই যে এখানে পেন্সিল অপশনে ক্লিক করব, এই যে রাবার নিয়ে আসবো। তারপর এই চাকাটা দেখে দেখে মুছে দেবো। এই যেভাবে আমি যেভাবে দিতেছি সেম টু সেম সেইভাবে আপনারা এটাকে মুছে দিবেন। এই যেভাবে আপনারা শুধু চাকা মুছবেন, এছাড়া অন্য কিছু না। এই যে, তো আপনারা কিন্তু গুগল থেকে চাকা ডাউনলোড করে নেবেন। তো আপনারা সেখানে গিয়ে সার্চ করবেন কার্টুন চাকা। ঠিক আছে, কার্টুন চাকা লিখে সার্চ করবেন, সেখানে চলে আসবে। তো এই যে এভাবে আপনারা কিন্তু চাকাগুলো মুছে নেবেন। আর যদি ব্যাকগ্রাউন্ড থাকে, কি ব্যাকগ্রাউন্ড ইরেজ করা না থাকে, তাহলে এই যে এভাবে মুছে নেবেন। আমার মনে করেন এই ব্যাকগ্রাউন্ড ইরেজ করা না, ঠিক আছে, এভাবে করে মুছে নেবেন। তো এটাকে সেভ এস ট্রান্সপারেন্ট পিএনজি করে নিব। এই যে এটাকেও মুছতে নিতে হবে। এই যে এটাকে মুছে নিতে হবে। এই যে এখানে ক্লিক করবো, মুছে নিব। এই যে এটাকে আমি মুছে নিলাম। তারপর এই যে এখানে ক্লিক করব, এই যে সেভ ইমেজ, এই যে পিএনজি ট্রান্সপারেন্ট, এই যে ওকেতে ক্লিক করে দেবো। ওকে, ঠিক আছে, হয়ে যাবে আমাদের এটা। তো এখন চলে যাব আমরা কাইন মাস্টার। ঠিক আছে, কাইন মাস্টারে চলে যাব আমরা। এই যে দেখতে পারতেছেন, কিন্তু আমরা কাইন মাস্টারে চলে আসলাম। তারপরে যেখানে ক্রিয়েট নিউতে ক্লিক করে দেব। এখানে এই যে ক্রিয়েটে ক্লিক করে দেব। আমাদের এটা ক্রিয়েট হয়ে যাবে নতুন করে। তারপর এই যে এখানে ইমেজ অ্যাসেস্ট, এই যে এখানে ক্লিক করব। তারপর এই যে কালো কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এটাকে আমরা গ্রিন কালার করে নিব। সেখানে কিন্তু গ্রিন কালার নেই, এটাকে গ্রিন কালার করা লাগবে। তো এখানে কালার অপশানে ক্লিক করে নিব। এখানে ব্লু করে নিব অথবা গ্রিন করে নিব, তোমাদের যেটা ইচ্ছা। ঠিক আছে, আমি এটা করে নিলাম। তারপর এখানে গাড়ি নিয়ে আসবো। এই যে গাড়ি এখানে নিয়ে আসবো। এই যে এটা আমি এখানে নিয়ে আসলাম। তারপর এটাকে সেট করে বসিয়ে দেবো, এখানে বড় করে বসাবো এটাকে, যাতে কি আমাদের এটা অ্যানিমেশন করতে খুব সহজ হয়। তারপর এখানে চাকা নিয়ে আসবো। আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি চাকা ডাউনলোড করে রাখতে হবে। তো আমি দিয়ে দেবো তোমাদেরকে এগুলো, তোমরা কোনো টেনশন করবে না। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে এগুলো দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। এই যে আমি চাকাটা এখানে নিয়ে আসলাম। তারপর এটাকে ছোট করব। এই যে ছোট করে এখানে এটাকে সেট করে বসিয়ে নিব। এই যে এখানে সেট করে বসিয়ে নেব, এটা ছোট করে নিব। আর না হলে গাড়িটাকে একটু বড় করে নেব। যেহেতু আমাদের এটা ফুল এইচডি দরকার, সেহেতু আমরা এটাকে বড় করে নিব, তাহলে কোয়ালিটি অনেক ভালো হবে। এটাকে বড় করে নিলাম। তারপর এই যে এখানে চাকা বসিয়ে দিলাম।
এটাকে আমরা ওভারঅল অ্যানিমেশন দিয়ে দেবো, ওভারঅল অ্যানিমেশন, না হলে কাউন্টার ক্লক ওয়াইজ। এই যে ওভারঅল অ্যানিমেশন, এই যে দেখেন এখানে কাউন্টার ক্লক ওয়াইজ নাকি, ঠিক আছে হবে না এটা, নাকি ক্লক ওয়াইজ, যেটা মন চায় তোমাদের সুন্দর, যেটা আমি এটা দিয়ে দিলাম, আমার কাছে এটা ভালো লাগে। তো এটা এখানে দেওয়ার পর এখানে একটু নিচে নামিয়ে দেবো, এই যে হয়ে গেছে। তারপর এই লেয়ারের উপর আবার ক্লিক করব, এই যে এখানে 3 ডট, এখানে ক্লিক করব। তারপর এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব, এই যে এখানে ক্লিক করব, ডুপ্লিকেট করে নেব। তারপর এটাকে আমরা আঙ্গুল দিয়ে প্রেস করে এখানে নিয়ে আসবো, এই যে এখানে আমাদের এটা কি আনা হয়ে গেছে, তারপর এটাকে এখানে সেট করে বসিয়ে দিলাম। সেট করে বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন আমাদের এটা হয়েই গেছে, দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো এইটার পার্ট 2 নিয়ে আসবো, যেখানে আমি দেখাবো এই গাড়ির ভিতরে কিভাবে লোক আর কি কীভাবে কোনো কার্টুনকে বসাতে পারেন, ঠিক আছে, কার্টুনকে বসিয়ে সেখানে তাদেরকে গাড়ি চালাবেন এবং কাস্টমার রাখবেন। এটা বিভিন্ন ধরনের আপনাদের অ্যানিমেশন যেভাবে করবেন সেভাবেই রাখবেন। তো এটা এরকম হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করব, এটাকে সেভ করে নিব। এই যে এখানে সেভ ক্লিক করে দেব, সেভ অ্যাজ ভিডিও। এই ভিডিওটা সেভ হতে হতে একটা কথা বলি আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কারণে আমি আজ এত দূর এগিয়ে আসতে পেরেছি। তো আমাদের যে কোর্স ছিল সেখানে 50 জন ভর্তি হয়েছে। তো সেখানে 50 জন ভর্তি হওয়ার কারণে সেটাও এখন সেখানে আর কাউকে অ্যাড করা যাবে না। তো নতুন করে আরেকটা গ্রুপ খোলা হয়েছে, ফেসবুক গ্রুপ। আর আমাদের যে ভর্তি ফি রয়েছে সেটা একবারে কমিয়ে দেওয়া হয়েছে, এখন একবারে কম, পরবর্তীতে আর বাড়বে না, আর কোনো সময় এটা আর বাড়া যাবে না, ঠিক আছে। তো ভর্তি ফি হলো সবার জন্য, সবার জন্য ভর্তি ফি হয়েছে 200 টাকা, সর্বমূল্য 200 টাকা। আর এটা কোনো সময় দাম বাড়বে না, একই, বুঝছেন। আপনারা যে কোনো সময় এখানে ভর্তি হতে পারেন, কোনো দাম বাড়বে না, কমবে না। আর বিস্তারিত জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের এখানে যে নাম্বারটা আছে সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। তো এখন চলে যাব আমি দ্বিতীয় পার্ট হচ্ছে গিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব আমি। তো আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাড করে নিলাম, তারপর এটাকে বড় করে এখানে আমি সেট করে বসিয়ে দিব। আমার কাছে এটা আছে তাই দিয়ে দিলাম, আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তো এখানে আমি একটা গাড়ি চালাবো, এই গাড়িটাকে এখানে চালাবো, গাড়িটা আমি এখানে নিয়ে আসবো। এই যে আমি গাড়িটা এখানে নিয়ে আসলাম, তারপর এটাকে আমি এই যে ক্রপ করা লাগবে না, এই যে ক্রোমাকিতে ক্লিক করে এনেবল করে দিব, এটাকে দেখা যাচ্ছে না, এটা একটু বাড়িয়ে দিব, এই যে, ঠিক আছে, আমাদের এটা এখানে হয়ে গেছে। তারপর হয়ে যাওয়ার পর এটা এখানে বসিয়ে দিব, চাবি অপশন ক্লিক করে দেব। চাবি অপশানে ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে একবারে এখানে নিয়ে আসবো। তার আগে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আগে এটা এদিকে নিব, তারপর এটাকে এদিকে নিব, এই যে, ঠিক আছে, এই যে এদিকে নিলাম। তো দেখেন আমাদের এটা কেমন দেখাচ্ছে, ঠিক আছে, এই দেখেন। যদি আপনাদের কাছে এটা স্পিড কম মনে হয় তাহলে কি করবেন আমি এখনই দেখায় দিচ্ছি। এই যে এখানে ক্লিক করবেন, তারপর এখানে স্পিডটা একটু বাড়িয়ে নেবেন অথবা কমিয়ে নেবেন, আপনাদেরকে যেটা মন চায়, ঠিক আছে। যদি স্পিড কম মনে হয় তাহলে স্পিড বাড়িয়ে নেবেন, যদি স্পিড বেশি মনে হয় তাহলে স্পিড কমিয়ে নেবেন। এই যে এখানে স্পিড অপশন আছে, ক্লিক করে দেবেন, এই যে কমানো বাড়ানো, ঠিক আছে, আপনার যেটা মন চায় সেটা করে নেবেন। তো আমার আগেরটাই ভালো ছিল, ঠিক আছে। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা করে নেবেন। আমাদের এই ভিডিওটা আজকে এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আপনাদের কোনো বন্ধু বান্ধব থেকে থাকে যদি তারা কার্টুন শিখতে চায়, কার্টুন রিলেটেড কোনো জিনিস জানতে চায়, তাহলে অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাদের অনেক উপকার হবে এবং আপনাদেরও উপকার হতে পারে, ঠিক আছে। তো যদি আপনাদের কাছে এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে তো অনেক ভালোই। আর যদি চান আপনারা অতি তাড়াতাড়ি কার্টুন শিখতে, তাহলে অবশ্যই আমাদের কোর্সে জয়েন হতে পারেন। কোর্স ফি মাত্র 200 টাকা, এটা সব সময় থাকবে, ঠিক আছে, এটা কোনো সময় কমবে না, কোনো সময় বাড়বেও না।
তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।